রাস্তায় সবার সামনে একটি মেয়ে তার ড্রেস খুলতে থাকে। তুমি বাসা থেকে সব জিনিস এনেছো তো? সে বাসা থেকে গয়না টাকা পয়সা সব নিয়ে এসেছে। এসব দেখে সুজন জিজ্ঞেস করে, মেয়েটি কেন রাস্তায় ড্রেস চেঞ্জ করছে? আমার কাজ আমাকে করতে দিন, আর নিজের রাস্তা দেখেন। এই ছেলেটার জন্য বাসা থেকে পালিয়ে এসেছেন নিশ্চয়ই। একে দেখেই তো ফ্রড মনে হচ্ছে। আরে ও ভাই, আপনি কে? হ্যাঁ, আমাদের 6 মাসের রিলেশন, আমি ওকে ভালোবাসি। তুমি মাত্র 6 মাসের জন্য এত বছরের পরিবারকে ভুলে গেলে? পরিবারের থেকেও এই 6 মাসের প্রেমকে তুমি বেশি বিশ্বাস করছো? আমি তোমাকে বলে দিচ্ছি, এই ছেলেটা তোমাকে ভালোবাসে না, বরং তোমাকে ইউজ করে টাকা বানানোর ধান্দা করছে। এই নিজের ক্ষমতার বাইরে গিয়ে কথা বলা বন্ধ করেন আর নিজের কাজ করতে যান। আমি একজন উকিল, আর আমি ভালো করেই জানি তুমি এই মেয়েটাকে জাস্ট ফাঁসাচ্ছ। আর মেয়েটির উদ্দেশ্যে বলে, তোমাকে বলছি এর থেকে দূরে থাকো। তখনই ওই যুবকটি দেখে এই কথা শুনে মেয়েটি চুপ হয়ে গেছে। তাই দেখে তাড়াহুড়ো করে মেয়েটির হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, এখানেই দাঁড়াও, আমি পানি খেয়ে আসছি। এ কথা শুনে তার হাত ধরে সুজন বলে, তোমার যদি পানি খাওয়ার ইচ্ছে হয় তাহলে এই মেয়েকেও তোমার সাথে করে নিয়ে যাও, তা না হলে ব্যাগটা রেখে যাও। উনি তো ঠিকই বলছে, আমি এখানে একা একা দাঁড়িয়ে কি করব? তুমি বরঞ্চ আমাকে সাথে নিয়ে যাও। কিন্তু যুবকটি তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে কথা কাটাকাটির মাঝে ব্যাগ নিয়ে যুবকটি পালানোর চেষ্টা করে। তখনই সুজন ওকে ধরে ফেলে আর কোনো মতে ওর কাছ থেকে ব্যাগটা নিয়ে নেয়। কিন্তু ছেলেটা পালিয়ে যায়। তখন মেয়েটা বুঝতে পারে যে সে ভুল করেছিল। সেজন্য সুজনের কাছে মেয়েটি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, আমাকে ও খুব সহজেই বোকা বানাতে পারে, কিন্তু আপনার অভিজ্ঞতার জন্য আজকে আমি বেঁচে গেলাম। আর কখনো এরকম করো না প্লিজ। বাবা মায়ের থেকে অন্য কেউ বেশি ভালোবাসতে পারে না, তাই তাদেরকে কখনো ঠকাবে না। এ কথা শুনে মেয়েটি কেঁদে বলে, আমি এখন কি করব? আমার কাছে তো মোবাইল ফোনও নেই, আমি কিভাবে আমার বাসায় ফোন করব? এই নাও। মেয়েটি সুজনের কাছ থেকে মোবাইলটি নিয়ে বাসায় কল করে, কিন্তু কেউ ফোন ধরে না। হয়তো ইতিমধ্যে বাবা মা সবকিছু জেনে গেছে, তাই কেউ ফোন ধরছে না। কিছুক্ষণ পর আরেকটা ফোন আসে। মেয়েটি খুব ঝটফট করে ফোনটা ধরে আর কানে নিয়ে সব কথা শোনার পরে বলে, ঠিক আছে, আমি বাসায় আসছি। আর সুজনকে ধন্যবাদ দিয়ে চলে যায়। কিন্তু এদিকে মেয়েটি গিয়ে আবার ওই যুবকের সাথে দেখা করে আর বলে, আমি গোপন পিন নাম্বারটা মুখস্থ করে রেখেছি। দুজন মিলে তখন সুজনের অ্যাকাউন্ট চেক করে দেখে সেখানে 27 লক্ষ টাকা আছে। ধীরে ধীরে তারা সুজনের অ্যাকাউন্টে থাকা সব টাকাগুলো বের করে ফেলে। সুজনের মোবাইল ফোনে মেসেজ আসলে সে চেক করে দেখে তার পুরো অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। সুজন বুঝে উঠতে পারছে না কিভাবে কি হচ্ছে। সুজনের মাথা গরম হয়ে যায়। পুরো কেরিয়ারের টাকা সঞ্চয় সব চলে গেল। সুজন কিছুক্ষণ পর বুঝতে পারে ওই মেয়েটা কল দেওয়ার নাম করে গোপন নাম্বার নিয়ে চলে গেছে। সুজন তখন নিজের উপর রাগ করে, কেন সে উকিল হয়েও বুঝতে পারেনি এই পুরো ঘটনাটা ছিল একটা প্রি প্ল্যান, সাজানো নাটক। এজন্যই সবাই বলে, কাউকে সাহায্য করার একটা মাত্রা থাকতে হয়, আর কাকে সাহায্য করছি এবং কিভাবে সাহায্য করছি সেটাও পরখ করে নিতে হয়।